আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু ময়দানের দিকে চাইয়া দেখো, একটু কুদরতি নজরটা এই জায়গায় ফালা। এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জমিনের উপরে তোমার বান্দাবান্দি কেন বসিয়া রয়েছে? একটু চাইয়া দেখো, একটু দেখো, একটু দেখো। আল্লাহ এখানে তো খাইতেও আসে না, চাকরির জন্য আসে না, দুনিয়ার কোনো স্বার্থ কোনো পাওয়া চাওয়া এখানে নাই, একমাত্র তোমার মহাব্বত ছাড়া আর কোনো কারণ এখানে নাই। একটা মানুষকেও খালি হাতে ফিরাইয়া দিও না, একটা মানুষকেও মাহরুম করিও না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ও ঘরের মেয়ে লোকেরা দুই বেটা চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে একটু ভালো করে কান্দেন আর মাপ চান। যদি কান্না না আসে মনের বুঝানো রে মন। একদিন এই ঘরের দুয়ার দিয়ে বউ হইয়া উঠছিলাম, কত মেয়ে লোকে বাতাস করছে, শরবত খাওয়াইছে, কত আদর যত্ন করছে। আবার এমন একদিন আসবে এই ঘরের দুয়ার দিয়েই মরা লাশ হইয়া বাইরা মরে মা। ছেলে কানবে মা 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 মা, মেয়ে কানবে মা মা মা, আব্বা আব্বা করে, জবাব তো আর দিব না। বাবুজি এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইয়া কয়েকদিন ঘুরাইয়া ঘুরাইয়া বাসে অন্ধকার কবরে লাইয়া যাবারে বাবা। দুনিয়ার কামাই তো তুমি এতেই পারিয়া থাকবে, আল্লাহ কবরের কামাই বলে কিছুই করতে পারলাম না। তোমার রাজি খুশি বুঝি অর্জন করতে পারলাম না। ভাইরা চোখের পানি ভালাইয়া দেন, মাথাটা নত করিয়া দেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। হে বান্দা বান্দিরা কম কম হাস আর বেশি বেশি কান। আমার মাওলার কাছে চোখের পানি বড় দামি, আমার মাওলার চোখের পানি বড় ভালোবাসে। ভাইরা আজকে দুনিয়ার মালের মোহাব্বতে যদি মানুষ কাঁদতে পারে, সন্তানের মোহাব্বতে যদি বাবা মা কাঁদতে পারে, পুলিশের ভয়ে যদি আসামি কাঁদতে পারে, বাবা ভাইয়ের ভয়ে যদি সন্তান কাঁদতে পারে, আমার মাওলা কি পুলিশের চেয়েও ছোট হইয়া গেল নাকি রে কপাল পুরা? আমার মাওলার মোহাব্বত কি চাকরির চেয়েও কম হইয়া গেল নাকি রে বাবা? আসলে মাওলার ভয়ও নাই, মোহাব্বতও নাই। ভালোবাসার ভয়ের তাকাজা হইল কলিজার ভিতরে জ্বালা পোড়া করবে, শরীরের ভিতরে কাঁপবে, চোখের ভিতরে পানি আসবে। এই হালাত এই অবস্থা যার ভিতরে হয় নাই, মনে করবা তার ভিতরে মাওলার ভয়ও নাই, মোহাব্বতও নাই। ওর কপাল পুড়িয়ে গেছে, ওর কপাল পুড়িয়ে গেছে। আল্লাহ আমাদের অন্তরকে তোমার ভালোবাসার ভয় দিয়ে ভরিয়া দাও, তোমার গোলাম হিসেবে আমাদেরকে কবুল করিয়া দাও। আল্লাহ অনেক গুনাহ করছি, জানা অজানা সব গুনাহ তুমি মাফ করিয়া দাও। দুনিয়ার মানুষের না জানলেও তুমি তো জানো মাওলা। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ তুমি মাফ করিয়া দাও। যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে আমার যত মা বোনরাও শরীক হইল, সকলের বার তোমার খাস রহমত ঢালিয়া দাও মাওলা। ইয়া আল্লাহ সারা দুনিয়া মুসলমানরা বড় বিপদে আছে, মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকরা হোলি খেলতে আছে। ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। ওই কাফের মুশরিক বেঈমান নাফরমান জাহেলদেরকে হয়তো তুমি হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। আল্লাহ বাংলাদেশেও ইসলাম মুসলমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে আছে। একদল বাটপার মির্জাফর নেতারা শুধু বিদেশিদের খুশি করার চেষ্টা করে, ক্ষমতায় যাওয়ার জন্য যত ষড়যন্ত্র আছে সব করে। তারা শুধু ক্ষমতাকে ভালোবাসে, জনতাকে ভালোবাসে না। আল্লাহ এই বাটপার মির্জাফর নেতাদের থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজত করো। আর ওই মির্জাফর দালালদেরকে তুমি হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও, হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। আমাদেরকে হকের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ বাংলাদেশের মুসলমান ইসলাম বোঝে না, বোঝার তৌফিক দিয়া দাও। মুসলমানদেরকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ বিশেষ করে এই মজলিসে জানি না কার বাবা মা দুনিয়া থেকে হারাইয়া গেছে,
আমার মতো মাও গেছে, বাবাও গেছে, মাও নাই, বাবাও নাই, মাও কবরে, বাবাও কবরে। আল্লাহ আমরা দোয়া করলাম, বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র পরিজন, ওস্তাদ সাগরে, যার যত প্রিয়জনেরা কবরে আছে, সকলের কবর গুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। আলী শাইখান আলী মাশাইখান আলী ওস্তাজিন আলী আহবাবিন আলী আল্লাহু হাক্কুন আলাইনা ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে সবাই বসেন, দোয়ার খতম হবে, বালা মুসিবতের জন্য খাস দোয়া হবে। তার আগে আমরা প্রত্যেকের গায়ের সাথে গায়ে হাত লাগিয়ে খাস তওবা করি। তওবার মধ্যে নিয়াত করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে যার তওবা পছন্দ করেন তার ওসিলার জন্য সকলের তওবা কবুল করে নেন। যার কলবে মাওলার মারিফাতের নূরের বাতি জ্বলিয়ে গেছে তার ওসিলার জন্য সকলের কলবে মাওলার মারিফাতের নূরের বাতি জ্বলিয়ে যায়। মহিলারা ঘরে বসে নিয়াত করতে পারবেন, আমরা মুমিনদের সাথে নিয়াত করলাম। সবাই গায়ে গায়ে হাত লাগান। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের গায়ে হাত লাগাই তওবা করাইছেন, বয়াতের দান করাইছেন। আমাদের আকাবেররা শায়েখরা আমাদেরকে এই নিয়মে শিক্ষা দিয়েছেন, কারণ এই মজলিসে এমন ব্যক্তিও থাকতে পারে যার উসিলায় আল্লাহ আমাদের সবাই তওবা কবুল করবেন। অতএব রক্ত তৈয়ার করার জন্য সবাই গায়ে গায়ে হাত লাগান, সবাই গায়ে গায়ে হাত লাগান। আর আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। तौबा क्या मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से, ऐ मेरा अल्लाह इस तौबा को कबूल कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर, আমিন। যারা এই তরিকার সবক আদায় করতে চান পুরানো মুজাহিদদের থেকে শিখতে পারবেন, আর বাংলাদেশ মুজাহিদ প্রকাশনীর প্রত্যেক কিতাবেও পাবেন। যারা মুরিদ হইতে চান এখন থেকে নিয়াত করে আমি চরমনের মুরিদ হয়ে গেলাম, সবক আদায় করতে থাকেন, পরবর্তীতে শায়েখদের হাতে বয়াত হইয়েন। আর ভাইরা বসেন, কেউ উঠেন না। মজলিসের আদব শেষ পর্যন্ত উপস্থিত থাকা। মাত্র কয়েক মিনিটের জন্য আমরা মজলিসের সাথে কেন বেয়াদবি করব? জরুরি কয়েকটা কথা, এরপরে দোয়া নসফরি একসাথে বিদায় হব। কি রাজি আছি না সবাই? তবে ভাইরা যারা মুরিদ হইতে চান এখন থেকে নিয়ত করে চরমনের মুরিদ হয়ে গেলাম, সবক আদায় করতে থাকেন। তবে আমরা একথা বলি না যে চরমনের মুরিদ আর চরমনের দল বাড়াও। বাবা, চরমনের মুরিদের উদ্দেশ্য না খাঁটি মুসলমান হওয়ার উদ্দেশ্য? যারে ভাল লাগে তার কাছে যান। চরমনেই যাইতে হইবে এটা কোনো শর্ত না, শর্ত হইল খাঁটি মুসলমান হওয়া। শর্ত কি? জোরে কয় না, যারে ভাল লাগে তার কাছে যান। তবে সাবধান, বর্তমান জমানায় এই পীর মুরিদি বা ইসলামী নেতৃত্বের নামে বহুত লেবাসধারী টাউটার দেখলে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু কাম করে সব শয়তানের ওলির মতো, আছে না? এদের থেকে সাবধান। কিয়ামত যত কাছাইয়া আসবে ভেজাল তত বাড়বে না কমবে? আমাদের দায়িত্ব হলো সঠিকটা তালাশ করিয়ে নেওয়া, কথা ঠিক না? ভেজাল বাড়বে ঠিক আছে, চাউলের মধ্যে ভেজাল হয়েছে, নাকি চাউল খাওয়া ছাড়া যায়? তাই নেতার মধ্যে ভেজাল আসছে, কিন্তু নেতৃত্ব ছাড়া তো ইসলাম চলবে না, কথা কয় না? নেতৃত্ব ছাড়া ইসলাম হবে? যাচাই করিয়া সঠিকটা আমাদেরকে নিতে হবে। যাচাই কেমনে করবেন? সমস্ত আল্লাহর ওলিরা বলছেন, দেখবা কথা আর কাজে মেলে কিনা। বলে একটা করে আর একটা, কথা কাজে যার মিল নেই, সে কি মোমেন না মুনাফেক? তা মুনাফেক কোনোদিন মুসলমানের নেতা হইতে পারে? 2 দিন আগে কয় এক কথা, 2 দিন পরে এক কথা, খালি টাউটারি বাট পারে, কথা কয় না? আর কার আমল নামা কি, আমি তো প্রায়ই বলি বর্তমান জমানায় এআই বাইরেছে মোবাইলে, ওইটা তালাশ করলে হলো দুনিয়ার কেরামন কাতিবিন, কথা কয় না? কার কি আমল নামা সব ওই তালাশ করলে পাওয়া যায়, কথা কয় না? যাচাই বাছাই করে নেতৃত্ব পছন্দ করবেন। আর দেখবেন যেখানে গেলে 5 জনের ভিতরে 3 জন সুন্নাত তরিকার অনুযায়ী ইমান আমল দুরুস্ত হইতেছে, কলব নরম হইয়া চোখে পানি আসতেছে,
নেকের আগ্রহ বাড়তেছে, গুনার কাম ছাড়তেছে, দিন দিন খালি আমলের উন্নতি হইতেছে। এরকম এক হক্কানি নেতাকে নেতা হিসাবে, পীরকে পীর হিসাবে, শায়েককে শায়েক হিসাবে, যে ভাষায় আপনি বলেন না কেন, তার নেতৃত্ব মানা যাইতে পারে। মনে থাকবে? আল্লাহ আমাদের সকলকে হক্কানি নেতার নেতৃত্বে থাকার তৌফিক দান করুন। দোয়া নস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে অসুস্থ আছে, বালা মুসিবতে আছে, দোয়া চাইতে আপনাদের ভাইরা। একটু আগে বললাম, ইসলামের নেতৃত্ব লাগে না লাগে না? নেতা ছাড়া ইসলাম চলবে? নেতা ছাড়া জেহাদ ফরজ হয়? নেতার অনুমতি ছাড়া গলা কাটাই এলাইলো বলে শহীদ হয় না। শুনছেন না? এই জন্য নেতা হইলো খুব গুরুত্বপূর্ণ। এখন নেতাটা যদি হয় খারাইয়া মতন নেতা, তাহলে কেমন হয়? মদের আইন পাশ করেন নেতা, জেনার আইন পাশ করেন নেতা, কেমন হয়? দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেন নেতা, কেমন হয়? নেতা যদি 2 নাম্বার হয়, সমাজ কি 2 নাম্বার হইবে না 1 নাম্বার হইবে? কথা কয় না। একটা ভালো সমাজ গড়তে হইলে নেতাটা লাগবে কয় নাম্বার? জোরে কন। পিসাব চরমনাইয়ের প্রতিনিধি নেতৃত্ব এই এলাকার নেতা হিসেবে হাত পাখা মার্কা দিয়ে একজনকে নিযুক্ত করছে। এই আপনাদেরই সন্তান, কি চেনেন না? হযরত মাওলানা নিয়াজুল ইসলাম, না গাজী নিয়াজুল করিম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। অন্য সব নেতার চেয়ে যদি এই নেতা ভালো না হয়, এর পক্ষে যদি মনে করেন যে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণ এর থেকে বেশি না হয়, অন্য নেতার যে বেশি হয়, আমার কোনো আপত্তি নেই। আর যদি মনে করেন যে না, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে এই নেতা সবচেয়ে উৎকৃষ্ট 1 নাম্বার, তাহলে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব তার পক্ষ থাকা। এই কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর এই নেতার একটা মার্কা আছে, এটা জানেন তো? কি মার্কা? কি মার্কাটা কি? আল্লাহ কবুল করুন। দোয়া নস করেন। তো বহু দূরে চরমনের মাহফিলের উদ্দেশ্যে এই গ্রাম থেকে ইনশাআল্লাহ লঞ্চ ভাড়া করা হয়েছে। যারা যাইবেন মুজাহিদের সাথে যোগাযোগ রাখলে সুন্দরভাবে যাইতে পারবেন। আর একা একা যাইবেন না, কাফেলাবদ্ধ হয়ে যাইবেন না। চরমনে যারা গেছেন তারা জানেন, যারা জান না গেলে বুঝবেন না। কাফেলাবদ্ধ হয়ে না গেলে বাইরা অনেক সময় হারাই যাইবেন, খুঁজতেই পাইবেন না। 2 দিন 3 দিন যাইবে খুঁজতে খুঁজতে, তখন একটা বিপদে পড়বেন। কাফেলাবদ্ধ হয়ে যাইবেন, সব নিয়ম কানুন ওইখানে না জানলে চলতে কিন্তু সমস্যায় পড়বেন। আল্লাহ পাক আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। দোয়া নস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরাফাত 7 লঞ্চের নাম, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কয়েক মর্তবা দোয়া নস করছে, বরকতে তুমি সকল বালা মুসিবত থেকে হেফাজত করো। হিংসুকের হিংসার থেকে, জাদুকরের জাদুর থেকে, জিন ইনসানের শারারত থেকে, আসমানি বালা আসমানে উঠাই নাও, জমিনি বালা জমিনে দাবাইয়া দাও, হালাল রেজেকে বরকত দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দাও। বিশেষ করে যারা আমরা অসুস্থ আছি, ব্যারাম বীরে মুখ দিছে, আমাদেরকে সুস্থ রাখিয়া বেশি বেশি তোমার ইবাদত করার তৌফিক দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরকে দয়া করিয়া মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, কিছু সময় তোমার পবিত্র নামের জিকির হয়েছে, তোমার এই পবিত্র নামের উসিলে আমাদের সকলের কলবগুলো পবিত্র করিয়া দাও। আল্লাহ, আজকে মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করিয়া নাও। বিশেষ করে যতদিন জিন্দা রাখো ইসলামের উপরই জিন্দা রাখিও। যখন মৌয়াতের বিছানায় পেটখানা ভাসাইয়া দেব, আজরাইল যখন দরওয়াজায় হাজির হইয়া যাবে, ইমানের সাথে মৌয়াত দিও রে মালিক, তোমার গোলাম হিসাবে কবুল করিয়া লইও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت الشهادة بولن اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد حامد حمد خدا بس محمد حامد حمد خدا بس خدا مدا محمد مصطفى بس زبا حضوری برآمد جان عالم زما حضوری برآمد جان عالم ترحم يا نبي الله ترحم آخر رحمة للعالمين آخر رحمة للعالمين ز محروما چرا غافل نشینی ز خک ایلا لئے سیراب برخیز ز خک ایلا لئے سیراب برخیز چنرغز خواب چند از خواب برخیز برو آور سرز برد یمانی برو آور سرز برد یمانی کہ روے تست صبح زندگانی اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم محترم معزز صدر اجلاس সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম জাকিরিন শাকিরিন বেগুনা তলেবে ইলম কোরআনের হাফেজ কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালা জেলে কামার কুমার তাঁতি ঋষি মুসি মজদুর সহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত যেই দলের হোক যেই রঙের হোক যেই বংশের হোক যে মানুষ সেই সম্মানিত সুবহানাল্লাহ কোন মানুষ বড় আদর করিয়া বানাইছে কে বানাইছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে বানাইছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হইল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শ্রেষ্ঠ তিনি আল্লাহর পরেই যার স্থান ভাইরা দুনিয়া যাহা কিছু দেখেন আসমান জমিন চন্দ্র সূর্য গরু ছাগল ভেড়া মহিষ হাঁস মুরগি মাছ গাছ পাহাড় সাগর বৃক্ষরাজি যা কিছু দেখেন মানুষ যদি না থাকে এই কোন সৃষ্টির জন্য কোনো ক্ষতি আছে বুঝছে কোন ক্ষতি আছে কিন্তু এই সৃষ্টিগুলো যদি না থাকে মানুষের জন্য ক্ষতি আছে না নাই কথা কন আছে মানুষ বাঁচতে পারবে তাহলে বোঝা গেল আল্লাহ পাক এই সব কিছু বানাইছে মানুষের জন্য জোরে কোন সুবহানাল্লাহ চিন্তা করছেন কোনদিন সেই আল্লাহ পাকের শুকরিয়া কিভাবে আদায় করা দরকার কিন্তু আমরা এত বড় নেমো হারাম ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন আল্লাহ বলেন এই মানুষ শ্রেষ্ঠ ঠিক আছে কিন্তু কিছু মানুষ আছে বড় নেমো হারাম কথা ঠিক না আরেক আয়াত আল্লাহ বলেন উলাইকা কাল আনামি বাল হুম আদল আবার কিছু মানুষ আছে চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ আরেক আয়াত আল্লাহ বলেন উলাইকাম শাররুল বারিয়া কিছু মানুষ আছে চতুষ্পদ জানোয়ারের মধ্যে যেগুলো নিকৃষ্ট কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ কথা ঠিক না
অনেকে বোঝেন না কিভাবে ঠিক। ভাইরা, বিরিয়ানি সবচেয়ে, কোরমা পোলাও বিরিয়ানি দামি খাবার না? কথা কয় না? কিন্তু এটা যখন পচে, এর চেয়ে নিকৃষ্ট আর কিছু আছে? পান্থা ভাত পচলেও ধুয়ে খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি পচলে খাওয়া। একদিকে খাবারটা ছিল উৎকৃষ্ট, কিন্তু আর গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়েছে সবচেয়ে নিকৃষ্ট। ঠিক তদ্রুপ মানুষ একদিকে যেরকম সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে দামি, দামি হইতে হইতে ফেরেশতার চেয়েও দামি হয়ে যায় মানুষ। সুবহানাল্লাহ কইবেন না? আবার নিকৃষ্ট হইতে হইতে কুকুর, শিয়াল, শুয়োরের চেয়েও নিকৃষ্ট হয় মানুষ। কিভাবে?